আক্রমণাত্মক তল্লাশির অভিযোগে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা করার অধিকার পেলেন অস্ট্রেলিয়ান নারীরা। ইউনাইটেড আরব আমিরাতে গাড়িতে শিশুকে যৌন নির্যাতনের দায়ে এক ব্যক্তির 10 বছরের কারাদণ্ড। আবাসিক ও শিক্ষা ভাতা চালু করল ইউনাইটেড আরব আমিরাত। টানা 9ম বছরের জন্য আবুধাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে আক্রমণাত্মক তল্লাশির অভিযোগে ভুক্তভোগী কয়েকজন অস্ট্রেলিয়ান নারী মামলা করার অধিকার পেয়েছেন। এই মামলার মূল বিষয় হলো 2020 সালের 2 অক্টোবর দোহা বিমানবন্দরে কিছু অস্ট্রেলিয়ান নারীকে মেডিকেল পরীক্ষার নামে জোরপূর্বক এবং আপত্তিকরভাবে তল্লাশি করা হয়েছিল। এমনকি কিছু নারীকে তাদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল, যা তাদের জন্য খুবই অপমানজনক ছিল। এই ঘটনার পর কাতার সরকার আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চেয়েছে। তবে ভুক্তভোগী নারীরা তাদের অধিকার আদায়ের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। মামলার অনুমতি পাওয়ার পর ভুক্তভোগী নারীরা এখন কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের দাবিতে মামলা করার সুযোগ পাবেন। নিজের ব্যক্তিগত গাড়ির ভেতরে একটি শিশুর ওপর জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আবুধাবি ক্রিমিনাল কোর্ট। কারাদণ্ডের পাশাপাশি সাজা শেষ হবার পর আসামিকে ভিকটিমের বাড়ির কাছাকাছি থাকতেও নিষেধ করেছে আদালত। 10 বছর বয়সী ভুক্তভোগীর এক আত্মীয়ের দায়ের করা মামলায় বলা হয়েছে, শিশুটিকে আসামির গাড়িতে তুলে নিয়ে তাদের বাড়ির কাছের একটি আবাসিক এলাকায় নির্যাতন করা হয়েছিল। ফরেনসিক ল্যাবরেটরি বিশ্লেষণে বলা হয়েছে, গাড়ির ভেতরে ভুক্তভোগীর আঙুলের ছাপ পাওয়া গেছে। একই সঙ্গে আসামি এবং ভুক্তভোগী উভয়ের সাথে সম্পর্কিত জেনেটিক প্রমাণও পাওয়া গেছে। ইউনাইটেড আরব আমিরাত আবাসন এবং শিক্ষা ভাতা চালু করেছে। এটি মূলত আমিরাতের নাগরিক এবং কিছু ক্ষেত্রে প্রবাসীদের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে আমিরাতের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে দেশটির নাগরিকরা বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার জন্য বা ভাড়া নেওয়ার জন্য আর্থিক সহায়তা পাবেন। আমিরাতের সরকার এবং কিছু বেসরকারি সংস্থা শিক্ষা ভাতার ব্যবস্থা করেছে। এই ভাতাগুলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে। ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী আবুধাবি টানা 9ম বছরের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক সংস্থা নম্বিও এর রিপোর্ট অনুসারে আবুধাবি এই স্বীকৃতি পেয়েছে। 2017 সাল থেকে শহরটি এই অবস্থান ধরে রেখেছে। বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে আবারও স্বীকৃতি লাভ করার প্রধান কারণ হলো শহরটির নিরাপত্তা ব্যবস্থা। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় দুবাই, শারজাহ, রাস আল খাইমা এবং আজমানও শীর্ষ 10-এ রয়েছে। আবুধাবির এই স্বীকৃতি প্রমাণ করে যে শহরটি শুধু নিরাপদই নয়, জীবনযাত্রার মান উন্নয়নেও বেশ এগিয়ে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই শহরটি বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।